নিয়ে যাবে। 19 জন করে ফেরেশতা থুতু নিক্ষেপ করবে, থুতু। হযরত আজরাইল জিজ্ঞাসা করবে, ফেরেশতার দল কেন থুতু নিক্ষেপ করো, জানতে চাই রে। ফেরেশতারা বলবে, আজরাইল আমরা থুতু নিক্ষেপ করে জিজ্ঞাসা করলেন আপনার নাকটার যে আপনি মাইরা রাখলেন, কেন রাখলেন একবার বলেন, তখন উত্তর হবে বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, বান্দা ইবাদত ছাড়তে ছাড়তে এই বান্দাটা একটা দুর্গন্ধযুক্ত রূহ বানাইছে। বান্দার রূহের দুর্গন্ধ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না, এজন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করে আন্নাকে কাপড় লাগাইছি। এবার বান্দাটারে নিয়ে যাওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি বলেন না এবার ওই বান্দাটার অবস্থাটা কেমন হবে। নবী আমার বলেন কেমন হবে শুনো, বান্দা ডাইরেক্ট জাহান্নামের মধ্যে চলে যাবে রে। বান্দা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, হায় রে মুসলমান, বান্দাটা জাহান্নামে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা বান্দাটার জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত হবে। জাহান্নাম না, আর আসমানের ডাইনের সামনের বামের দরজা বন্ধ থাকবে, বান্দাটারে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। আরে নবী গো, কয়দিন জাহান্নামে থাকবো? নবী আমার কয়দিন থাকবো জানো, জানো, জানো রে উম্মত, ওই বান্দাটা কমপক্ষে 3000 বছর জাহান্নামে জ্বলবো। দুনিয়ার 500 বছর জাহান্নামের মাত্র একদিন। জাহান্নামের মধ্যে 3000 বছর যখন তুমি জ্বলবা, নবী কয় শুধু জ্বলবে না, জ্বলবে না, জাহান্নামের আগুনের রংটা আমার আল্লাহ 1000 বছর জ্বালায়া আগুনের রংটা লাল থেকে আবার সাদা দোয়াওয়ালা বানাইবো। সাদা দোয়াওয়ালা থেকে জাহান্নামের রংটারে আমার আল্লাহ কালা দোয়াওয়ালা বানাইবো। 1000 বছর একরকমে জ্বালায়া বান্দার জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ তাআলা একবারে তছনছ করে দিবে। হাইরে নবী গো, এই বান্দাটারে কি আর কোনো ছাড় দেওয়া হবে না? নবী আমার কয় দেওয়া হবে রে। বান্দাটারে 3000 বছর জ্বালায়া টাকার সুর নামক একটা জায়গার উপর দাঁড় করে দিবি। আপনারে আমারে যদি কেউ শাস্তি দেয়, হঠাৎ করে যদি বলে এবার তোরে শাস্তি দেওয়ার পর সুযোগ দিলাম, কি বলবা বলো? আপনি বলবেন আমারে আল্লাহর হস্তে মাফ কইরা দেন। সাহাবায়ে কেরাম মনে করছেন আমার নবীজি বলবে বান্দা তখন মাপ চাইবে। আমার নবী কয় বান্দারে দাঁড় করানোর পর বান্দা মাপ চাইবে না, বান্দা বলবে মোহে পানি, মোহে পানি, মোহে পানি, 3 বার মোহে মোহে শব্দ ব্যবহার করবে। বান্দা পানি চাইবে। নবীর সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না পানি যখন চাইবে, পানি চাওয়ার পর কি তারে পানি দেওয়া হবে না? নবী আমার কয় কি বলো রে ও সাহাবায়ে কেরাম, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি দেওয়া হবে আপনি একটাবার বলেন না। আমার নবী কয় যেই পানিটা দিবে এটা দুনিয়ার কোনো স্বাভাবিক পানির মতো না। ওই পানিটা যে গ্লাসের মধ্যে করে দিবে এটা লোহার একটা গরম গ্লাস, লোহার একটা গরম মগ, এটার জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া আগুনের কয়লা যেমন লাল হয়ে যায় এমন একটা লাল গ্লাসের মধ্যে করে পানি দিব। বান্দা কি পান করবে? নবী আমার কয় না না না, জাহান্নামী বান্দা পান করবে না। নবী গো কেন করবে না? বলে এগুলা তো স্বাভাবিক কোনো পানি না। নবী গো এটা কেমন পানি? কয় জাহান্নামীদের জন্য আমার আল্লাহ তাআলা যে পানিগুলা রাখছে ওই পানিগুলা হইল তিনাতুল খাবার, অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিব খাইবার লাগা। গরম উত্তপ্ত ফুটতেছে এমন রক্ত পুষ দিব জাহান্নামীরে খাওয়ার জন্য। নবী গো ওই রক্ত পুষ্টি উম্মতেরা পান করবে। বলে হ্যাঁ, তারার এমন পিপাসা লাগবে গলা শুকায়া কাঠ হয়ে যাবে রে, কাঠ হয়ে যাবে। ওই পানিটা যখন তার জিহ্বায় ঠাইলা দিবে, জিহ্বাটা গইলা যাবে, আর নারী বুড়িগুলা গইলা যাবে, মগজটা গইলা কান দিয়া বায়া বায়া পানিগুলা পড়বে। বান্দার পেটের নারী
নারী বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থর করে বাইর হবে। অন্যান্য মানুষেরা জিজ্ঞাসা করবে তারা কারা? বলে এরা হইল দুনিয়ার বেনামাজি, এরা হলো দুনিয়ার বেঈমান, এরা হলো দুনিয়ার হারামখোর, এরা হলো দুনিয়ার বেপরদা, এরা হলো দুনিয়ার বাজে মানুষ, এরা হলো দুনিয়ার গালি দেনেওয়ালা, এরা হলো দুনিয়ার মিথ্যা বলনেওয়ালা, এরা হলো দুনিয়ার জুলুমকারী, এরা হলো দুনিয়ার অত্যাচারী, এরা হলো দুনিয়ার চাঁদাবাজ, এরা হলো দুনিয়ার ব্যভিচারী, এরা হলো দুনিয়ার নিকৃষ্ট জাহান্নামী মানুষ। জাহান্নামের আযাব মানুষ সইতে পারবা না, জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না, বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। জাহান্নামের আযাব মানুষ দেখলে তারা উলঙ্গ থাকবে। হাসরের ময়দানে সূর্যের তাপ দেখা মানুষ আসমানের দিকে তাকায়া থাকবে গো, তাকায়া থাকবে। শুধু তাকায়া থাকবে না, মানুষগুলা হায় আফসোস করতে থাকবে। আমার নবী কান্দে, সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন। আর ডাক দিয়া বলে নবী গো, তারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না? নবী আমার কয় পারবে রে, পারবে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমি নবীর উপাধি দিতে শাফাতিল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবী সুপারিশ করব আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে। হাসরের ময়দানে আগুনের কুণ্ডলি জ্বালায়া চারদিক থেকে মানুষগুলাকে একটা জায়গার মধ্যে গোলাকার করা হবে। মানুষগুলা দাঁড়ায়া থাকবে গো। ওই মানুষগুলা যখন হাসরের ময়দানে আফসোস করবে, আমার নবী বলে পশ্চিম দিক থেকে আমি নবীজি দৌড়ে হাসরের ময়দানে আইসা দেখবো আমার উম্মত গুলার চেহারাটা মলিন হয়ে গেছে, এদেরকে দেখতে কেমন জানি এতিমের মতো লাগে। আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিব, ওই উপাধিটা ওই মাকামটার নাম হলো মাকামে মাহমুদ। শুধু উপাধি দিবে না, ওই মাকামে মাহমুদ নামক ওই জায়গাটার মধ্যে আমি নবী দাঁড়াবো। সবাই সূর্যের তাপে হাহাকার করবে, আমি নবী আমার উম্মত করব। নবী আমার বলে হাসরের ময়দানে নামাজি থাকবে, হাসরের ময়দানে বেনামাজি থাকবে, হাসরের ময়দানে হালাল খোর থাকবে, হাসরের ময়দানে হারাম খোর থাকবে, হাসরের ময়দানে পর্দাশীল থাকবে, বেপর্দা মহিলাও থাকবে। আমার নবী বলে কাল ময়দানে মাশরে আমি আমার উম্মতের নামাজীদেরকে, আমার উম্মতের রোজাদারদেরকে, আমার উম্মতের ইমামদারদেরকে, আমার উম্মতের ইনসাফওয়ালাকে, আমার উম্মতের হালাল বান্দাটাকে, উম্মতটারে আমি নবীজির ডান হাত মোবারক দিয়া টান দিয়া দিয়া লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। শুধু জায়গা করে দিব না, আমার উম্মত গুলারে নিয়া আমি নবী জান্নাতের দরজার মধ্যে যাব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাম দিকে দাঁড়ায়া থাকবে, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই জান্নাতের দরজার ডান দিকে দাঁড়াইব। ফেরেশতাকে বলবো এ ফেরেশতা দরজা খোলো, কারণ আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ। আমার নবী কয় সর্বপ্রথম আদম থেকে ঈসা নবী কেউ জান্নাতের দরজা খুলবে না, আমি নবী জান্নাতের দরজা খুলবো। আমি নবী জান্নাতের দরজায় যা যখন দরজা খুলতে বলবো, রেদওয়ান ফেরেশতা প্রশ্ন করবে মানান্তা, আমি বলবো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ফেরেশতা রেদওয়ানকে আমার সম্পর্কে বলা হয়েছে, জানানো হয়েছে, কিন্তু আমি নবীর চেহারা মুবারক দেখানো হয় নাই। ওই ফেরেশতা বলবে শোনো শোনো ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল যেন আপনি ছাড়া কারোর জন্য জান্নাতের দরজা না খুলি। সাথে সাথে দরজা খুলে দিবে, আমার নবীজি নবীর নামাজি মুত্তাকি ইমানদার উম্মতদেরকে জান্নাতে ঢুকাইবো। আমার নবী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরজার চৌকাঠটাতে আমার নবী দাঁড়ায়া থাকবে। নবী শুধু দাঁড়ায়া থাকবে না রে, এ নবীর উম্মত শোনো,
নবীজি জান্নাতের দরজায় দাঁড়ায়া আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দিব। আল্লাহ বলবে জিবরাইল আমার বন্ধু কেন মাথা মুবারক ফালাইলো? এটা আমার নবীর শান না, আমার নবীর আজমত না। নবীরে বলো মাথা মুবারক উঠাইতে। আমার নবী বলবে জিবরাইল আমার আল্লাহ আমার অনেক উম্মতরে জাহান্নামী বানাইছে, উঠাইতে বলো। আমার আল্লাহ বলবে জিবরাইল বলো নবীর উম্মতদেরকে মাফ করে দিব মাথা মুবারক উঠাইতে। নবী আমার মাথা মুবারক উঠাইবো। এ জিবরাইল আমি নবীর উম্মত কই রে? বলে উম্মত গুনার কারণে জাহান্নামে। আমার আল্লাহরে কও না আমার আল্লাহ যেন আমার উম্মতের আমল নামা গুনাহ আরেকবার মাপ দেয়। আরেকবার মাপ দেওয়া হবে গো। দেখবে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা, বদ আমলের পাল্লাটা ভারী। আমার নবীজি মিজানের পাল্লার সামনে দাঁড়ায়া নবীজি একটা সাদা কাগজের টুকরা দিয়া দিবে। তাকে দেখবে থর 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 করে নবীর উম্মতের আমল নামার পাল্লাটা ভারী হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সময় বলবে আল্লাহ আমার এই উম্মতগুলারে আমি নিয়ে জান্নাতে যাইতে চাই। আমার আল্লাহ তাআলা নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা দরখাস্ত ফেরত দিবে না। আল্লাহ তাআলার হুকুম পায়া আমার নবীজি উম্মতগুলারে জান্নাতে নিয়ে যাবে। আরে ওই নবীর পাগল হইয়া আজকে আমরা মাহফিল সাজাইলাম, ওই নবীর আশিক হইয়া আজকে আমরা মাহফিল সাজাইলাম। এ নবীর উম্মত আশিক রাসূল ভাই বাবারা, নবীর উম্মত হইয়া মাহফিল যেহেতু সাজাইছ, নবী যেহেতু তোমার জন্য সেজদায় পড়বে, আখিরাতে আমার নবীজি আমাদেরকে বাঁচাইবে। আমরা সবাই তো এই নবীর প্রেমিক হওয়ার দরকার, নবীর আশিক হওয়ার দরকার, নবীর শান গাওয়ার দরকার, নবীর দুরূদ পড়ার দরকার, নবীর কথা মোতাবেক নামাজ পড়ার দরকার, নবীর আদেশ মোতাবেক দুনিয়াতে জীবন চালানো দরকার। আপনারা বলেন না বাবারা, আমরা ওই নবীর কথা মোতাবেক আমাদের জীবন আমরা সাজাইতে চাই কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান না খুলে জোরে একটা তাকবীর। জোরে বলেন না বাবা মারহাবা। এ পর্দার অন্তরালের মা, এ আমার এই হবিগঞ্জের মাধবপুরের পূর্বইটা খোলার আম্মুজিরা, সবার কাছে বলি এই জীবন জীবন না গো মা। যখন মসজিদে আযান হয়ে যাবে তোমরা নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে যাইবা আর বেশি বেশি করে দুরূদ পড়বা আর মনে মনে কানবা এই জীবন নিয়ে আমি থাকতে চাই না। এই জীবনে যদি নবীর দেখা না পাই, সাক্ষাৎ না পাই, আমার এই সোনার জীবনটা বিফলে চলে যাবে। এই জন্য মা বোনেরা পাই বাবারা মরণের আগে একবার নবীর দিদার আমরা পাইতে চাই। আমার সাথে শেষ বেলায় নবীজির শানে মক্কা মদিনা যাওয়ার জন্য একটা সুন্দর করে শান করেন আর বলেন মনে বড় আশা ছিল যাব। আমি একবার গেছিলাম, আপনারা দোয়া করলে পারবো একটু মোহাব্বতে। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি নবীজির যাই। মনে বড় আশ, মা বোনেরা গুনগুনে পড়েন যাব মদিনায় বলো মনে বড় আশা ছিল। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় আশা ছিল আরবে সাগর পারি দিব নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড় আশা
যাব মদিনায় বলো মনে বড় আশা ছিল কে যাও তুমি মদিনাতে ওগো হাজী ভাই এ গোলামদের সালাম দিও মদিনার বাদশাই বলো কে যাও তুমি মদিনাতে ওরে হাজী ভাই এ গোলামদের সালাম দিও মদিনার বাদশায় ওরে কইও গিয়া আমার সালাম কইও গিয়া নবীজি রওজায় মনে বড় আশা ছিল মদিনায় বলো মনে বড় আশা যাব আল্লাহ তাআলা আমাদেরকে কবরের কঠিন আযাব এবং নবীজির সুপারিশ বেশি বেশি করে পাওয়ার তৌফিক দান করুন পড়েন আমিন ফেরেশতোं की सलामी देने वाली फौज पढ़ती थी जनाब सैयदा हजरत मां आमिना सुनती थी आवाज 8 नंबर নামাজে প্রবেশ করার আগে আপনি যখন তাকবীরে তাহরিমা দেন তাকবীরে তাহরিমা মানে হচ্ছে কি এমন তাকবীর যার পূর্বের সব হারাম আপনি দুনিয়ার সব কাজ হারাম করবেন মসজিদে মসজিদ লেখাই থাকে মোবাইল ফোন বন্ধ রাখুন অনেক জায়গায় ইমাম সাহেব বইলা দেয় মুয়াজ্জিন বইলা দেয় আপনি বন্ধ করে দিবেন যদি কখনো ভুলে বসতে আইসা পড়ছে এখন বাঁচতেছে আপনি কষ্ট করে এক হাত দিয়ে বাম হাত দিয়ে আপনার মোবাইলটারে বন্ধ করে দিবেন তবে তবে এই নামাজ ফাসেদ হওয়ার সম্ভাবনা বেশি মুফতি কেরামের ফতোয়া কেন কারণ নামাজে আমলে কাসির করা নামাজ ভঙ্গের কারণের একটা আমলে কাসির করা আমলে কাসির মূল্য নামাজ অবস্থায় এমন কোনো কাজ করা যে কাজ করলে দূর থেকে মানুষ দেখা বুঝবে যে মনে হয় লোকটা নামাজ পড়ে না এমন কোনো কাজ যেন না হয় তাহলে আমরা ভবিষ্যতের জন্য সাবধান দ্বিতীয়ত প্রশ্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বাউল গান কি ইসলামে জায়েজ কুল্লু হারাম আর কিছু কম লাগবে কুল্লু হারাম বাদ্যযন্ত্র বাজিয়ে বাউল গান না গানই হারাম বাদ্যযন্ত্র বাজিয়ে সামা কাওয়ালি হইলে আলাদা সামা কাওয়ালি হইলে সামা যেটা সামার তো অন্যায় অন যে শিল্পী আছে এ মাল খেয়ে স্টেজে না উঠলে এর গলা দিয়ে শুরু হয়ে যাবে কথা কয় না কা আবার বহু জায়গার ভিতর আছে বেডি শিল্পী না আইলে এনে গানে মানুষই আইয়ে ঠিক আছে না সামা কাওয়ালির বিষয় আলাদা কিন্তু এমন গান বাজনা কি হারাম আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করুন শুধু হারাম না এই গান বাজনা যারা করে ওনারা কাফের হওয়ার সম্ভাবনা আছে মুরতাদ জিন্দিক হওয়ার সম্ভাবনা এজন্য যেগুলা গান বাজনা করে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই অনেকে দেখেন যে আমরা ইমাম সাহেবরা কিন্তু সব বিয়াতেই যাই বিয়াতে ডিজে পার্টির কনসার্ট করে ডেক্সেট বাজায় গান বাজায় না আবার ইমাম সাহেব দোয়া করে আল্লাহ এই বিবাহের মাধ্যমে যে সন্তান হবে একটা নেক সন্তান দিও এই হারাম কাম দিয়ে বিয়ে শুরু করছে নেক সন্তান হইব এ ফুতে বড় হইয়া মা বাবার কি লেব কথা কয় না কা মানে আমরা তো ঠিক গেছি গা হুজুর যদি বিয়ার না যায় এই মূল্য এটার ধরে কথা কয় না কেন আমরা সমাজভাবী সে একসাথে হইবে আমরা তো মূর্খ মানুষ আমরা বুঝি না বিদায় আমরা গান বাজনা করি তুমি যে তোমার ছেলের মুসলমানিতে বিয়াতে কান ফুরানি নাক ফুরানির ভিতরে তুমি গান বাজনা করলা হারাম কাজ করলা তো লাভ কি তোমার এটা বিয়া করাইলা ফরজে বাদত তুমি গান বাজনা করলা এটা কুল্লু হারাম এগুলা থেকে সরে থাকবেন আবার অনেক জায়গার ভিতরে মাজার উরুসের নাম দিয়ে গান বাজনা করে এই সমস্ত এগুলো হারাম এটা মনে রাখতে হবে এটা 100% হারাম এর বেশিরভাগ এটা আপনাদের এই অঞ্চলটার সাইডে পাইডে অনেক জায়গায় আমি জানি আমি বুঝি আমি এলাকার পরিস্থিতিও বুঝি আমার কথা হচ্ছে আপনারা যারা এখানে আছেন আমরা যদি নিজে বাঁচি কু আনফুসাকুম আহলিকুম নারা আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি এবং নিজের আহালকে বাঁচাই আপনি নিজে আপনার পরিবারের বাঁচান মুরব্বী বেটারে যদি কি তো আপনার বাড়িতে এত গান বাজনা আপনি দেখেন না আরে কইতে এতটা কথা শুনে না কিন্তু এই বেটা দেখে দেখেন এটার ভিতরে নাচছিস হ্যাঁ নাতিনটার লগে নাচে শয়তান কোন শয়তান ছুটিতে যায় তখন এই বাড়িতে শয়তান তার দায়িত্ব দিয়ে আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন টিয়া কি এডি উঠছে আর উঠছে না এটা দেও না মাদ্রাসা কমিটি কারা তার কাছে দিলাও বা হুজুর থাকলে হুজুর কাছে দাও আল্লাহ কবুল করে না এটা বাইন্দুন না এটা আমার লাগবো তো পোস্টারটা তাইলে এমন থাক পরে নিবা আল্লাহ আপনারা কবুল করুক আপনারা দোয়া করবেন আমার জন্য মাশাআল্লাহ বইনা দিও ভাই সেই চাইতাম নি
মানে বেশি ডিলের দরকার না আব্বাজি। কেন গো আল্লাহ, এই হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানাধীন পূর্ব ইটাখোলা সুন্নি ছাত্র সংগঠনের উদ্যোগে 11তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজায়া হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এলাকার বুজুর্গ, এলাকার উলামায়ে কেরাম, তালেবুল ইলম, ছাত্র ভাইয়েরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার দরবারে দুইটা হাত বাড়াইছেন গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতে রুচি না আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে কবুল ও মঞ্জুর করো। বাবা আদম থেকে অদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নুজাবা, নুকাবা, আব্দুল আখিয়া সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আতে রাসূল, হিন্দেল ওয়ালি, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসারি সহ সকল তরিকতের ইমাম, মাযহাবের ইমামদের দরবারে আমাদের গোলাম আনাখা দিয়ে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহকে। জানি হাত বাড়াইছি, কার জানি মা নাই গো, যাদের এমন মা কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেকের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থ বানিয়ে দাও আল্লাহ। আমার মাকে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার আম্মুরে সুস্থ বানিয়ে দাও রাব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সব সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরাও আল্লাহ, প্রত্যেককে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। দেশ বিদেশের অনেক প্রবাসী ভাই বাবারা দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। পূর্ব ইটাখোলা হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক, তারা মাদ্রাসায় সহযোগিতা করে, লজিং খাওয়ায় আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে পূর্ব ইটাখোলা সুন্নি ছাত্র সংগঠনের প্রত্যেকটা ছাত্র সহ যারা যারা মাহফিলে সহযোগিতা করেছে, সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তোমার হাতে হাওলা করলাম আল্লাহ। তুমি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হয়ে যাও আল্লাহ। আমরা যারা আছি, মা বোন যারা আছে, আমাদের প্রত্যেকের জটিল এবং গোপন রোগ থেকে শেফা দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না, মরণের আগে আমার আল্লাহ বাড়াইয়া দিব। আরে ইটাখোলার মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওই মানুষটারে হসপিটালের মধ্যে নিয়ে যদি আইসিইউতে ঢুকায়, সর্বনিম্ন 10,000 থেকে শুরু করে 1,25,000 টাকা পর্যন্ত আইসিইউর বিল দেওয়া লাগে। কিন্তু যখন নবীর উম্মত আল্লাহর কোরআন পড়ব, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়াইয়া দিব। 2 নাম্বার যদি অভাবে থাকে, আমার আল্লাহ অভাব অনটন দূর কইরা দিব। 3 নাম্বার যদি অসুস্থ থাকে, আমার আল্লাহ তারে সুস্থ বানাইয়া দিব। 4 নাম্বার যদি ওই বান্দাটা দুনিয়াতে কঠিন কোনো মুসিবতে থাকে, আমার আল্লাহ তার মুসিবত দূর কইরা দিব। এবার আপনারা বলেন, এই সকল কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আওয়াজ আসতে হয়েছে, আরো জোরে কোন আছে না নাই? তাহলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া
وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل وعلى آله محمد وعلى আমি জানতে চাই আমার পূর্ব ইটা খোলার বাবারা নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? তিনটা ওয়াক্যা বলবো নবীর দুরুদের উপরে, আমি দেখবো আপনারা ওয়াক্যাগুলা শুই না নবীর দুরুদের উপরে কেমন আমল করেন। আমার নবী বলেন, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি একবার দুরুদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদের আমল নামার মধ্যে এমন নেক আমল দান করবে যে নেক আমলের পরিমাণ হলো জান্নাতে একটা বৃক্ষ রোপণ করলে যেই সওয়াব উম্মতের আমল নামার মধ্যে সেই সওয়াব দান করব। দুই নাম্বার নবী আমার বলে, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদীর নামটা জান্নাতীদের কাতারে লিপিবদ্ধ করবে। তিন নাম্বার নবী আমার কয়, উম্মত শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। শুধু তাই না, নবী আমার কয় দুনিয়ার জমিনে সবচাইতে বখিল উম্মত হলো সেই ব্যক্তি যার সামনে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। আমরা বখিল না, আমরা নবীর পাগল, নবীর প্রেমিক। এই জন্য কেউ জবান বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে, বলেন কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে, আবার কেহ নবীর প্রেমে পড়ে দুরূদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি। পিছন দিয়ে থাকা বিষয় দেন না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির ফসিনা মোবারক মেসকার চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন জাগা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মদ জিকির লা ইলাহা, লা জোর লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা জোর লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জিকির লা ইলাহা,
আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পীর মুর্শিদের দয়া জানাইলা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা। বন্ধু আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া কইরা করলেন দান, বলেন দয়া কইরা আমরার নবী ইমানের ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন পূর্ব ইটা খোলার বাবারা, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাই, আর জবানটা খুলে মুহাব্বতে জোরে একটা তাকবীর হবে জোরে। মোবাইল নিয়ে ব্যস্ত জোরে কন্যা মার হাওয়া। ইটা যেটা আওয়াজ দিচ্ছেন এই রেল লাইনটা যেটা আছে এটা ফারণ যাইতো না, একটু মোহাব্বত আওয়াজ দেওয়া লাগবো। একটু মোহাব্বত আছে, আমরা এনামুল খান সাহেব একটু জোরে থাকবি জানছে, এমনি মোহ দেন না। জোরে কোন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, বেশটা একটু কমাও, রেন নসিবি করেন মদিনা, লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি ডাইনে বামে না যাইয়া ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে যাব। তার আগে আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে আসতেন, আপনারা যারা তরিকতপন্থী আছেন, কলবটাকে ঠান্ডা করার জন্য মুহাব্বতে আমার আল্লাহ তাআলার একটু জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাথা লড়াইয়া আল্লাহ 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 আল্লাহ। অষ্ট দিনা সে বিবারে জিব্বা দিলা ডাকতে তারে, নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। পিছন দিয়ে জায়গা বিষয় দিতে কর আল্লাহ আল্লাহ। জিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা, জিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না? মারহাবা
আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ 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 আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আইয়া আমার বউকে আই আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আইয়া আমার বউকে আই মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে তোমার পাগলের নবী কান্দে তোমার পাগলেরা শান্তি দাও আমার কলি জানাই মোহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বউকে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ তুলি দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জলি তারা কান্দে নিয়া বিকার জলি বাস করে বিকের তলা নাই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বউকে আই মারহাবা আল্লাহ 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 জিন ফরি আর ফেরেশতা মাওলার জিকির করে তারা দিন ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না আই মোহাম্মদ কামলি ওয়ালা আইসো আমার কলি জানাই মারহাবা আল্লাহ 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 ইলি রে মুর্শিদের প্রেম জালা দিয়া মারবি রে মারহাবা আল্লাহ 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 ইলি রে মুর্শিদ প্রেমে জয়লা পয়রা আঙ্গে রাহ করনি মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া আমার মুর্শিদ দয়া মওলা তোমা রে দেখিবা আর মওলা লওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ তোমা রে না দেখলে আমার মনে নাহি সবাই মুর্শিদ আমার মুর্শিদ দয়া মওলা তোমা যাই দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়া বাজানা নামের বাংশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়া বাজানা নামের বাংশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া সুইটা চুইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়া তোমা যাই দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা যে জিকির করলাম খুশি হবে কি? ভাইও আমার, শুধু আল্লাহ খুশি হবে না, আমরা জিকিরের মধ্যে আল্লাহর জিকিরের সাথে সাথে আমরা নবীর শান গাইছি, আউলিয়া কেরামের শান গাইছি। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। এই হাদিসে
মুবারাকার উপর ভিত্তি কইরা আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবে, আমাদের আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দান করবে। মাহফিল কমিটি আমার দুইটা সাবজেক্ট নির্ধারণ করে দিছে, আমি চেষ্টা করব আপনাদের কাছে ওই দুইটা সাবজেক্টের উপরে কথা বলার জন্য। আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা নয়, দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে দুইটা আয়াতে কারিমা আপনার জন্য আমার জন্য আমাদের আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতে যথেষ্ট করবে। পর্দার অন্তরালের আমার মা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, শোনো গো, আমি চাই না সারা বাংলাদেশের কোনো পুরুষ মানুষ, সারা বাংলাদেশের কোনো মহিলা, বহির্বিশ্বের কোনো পুরুষ মহিলা জাহান্নামে যাক। আমি চাই না কোনো মুসলমান দোজখে যাক। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো শোনো, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম নয়। আল্লাহ কেন গো? আমার আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ, ও আল্লাহ গো, আপনি বললেন জাহান্নামী আর জান্নাতীরা একরকম নয়, যারা জান্নাতি তারা সফল কাম। তাহলে আপনি যে বললেন জান্নাতি আর জাহান্নামী একরকম না, জান্নাতীর ব্যাপারে আপনি সার্টিফিকেট প্রদান করলেন, জাহান্নামীদের কোনো সার্টিফিকেট কি নাই? মনে রাখবেন, এলাকাতে যেটা চুরি করে এটার সার্টিফিকেট দেওয়া লাগে না, মানুষ এমনি জানে এটা চোর। এলাকাতে যেটা সন্ত্রাসী করে এটার সন্ত্রাসের সার্টিফিকেট দেওয়া লাগে না, মানুষ এমনি জানে এটা সন্ত্রাস। এলাকাতে যে এটা সুদের ব্যবসা করে এটার সুদের ব্যবসায়ীর সার্টিফিকেট দেওয়া লাগে না, মানুষ জানে এটা অটোমেটিক সুদখোর। কথা কন্যা ঠিক না বেটি? আবার দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ এ সুদখোর আর ঘুষখোরদের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজের অনেক মানুষ এই সুদখোর আর ঘুষখোরদের ধরে নিয়ে মাহফিলের সভাপতি বানায়। আমি সবচাইতে বড় বেশি ধন্যবাদ দিব পূর্ব ইটাখোলা চুন্নি ছাত্র সংগঠনের, এই সংগঠনের প্রত্যেকটা ছাত্রদেরকে, প্রত্যেকটা যুবকদেরকে, প্রত্যেকটা মাহফিল কমিটিদেরকে। আপনারা আজকের মাহফিলে একজন পীর সাহেবের সভাপতি বানাইছেন, কারণ বহু জায়গার ভিতরে সুদখোর ঘুষখোর পরের হক মাইরা মাইরা পয়সাওয়ালা হয়েছে, এটারা ধরে নিয়ে এলাকার মধ্যে মাহফিলের সভাপতি বানায়। আর আমারও বুঝতে কষ্ট হয়, সুদখোরটির একটু শরম নাই, এই ঘুষখোরগুলার একটু লজ্জা নাই, এই সুদখোর ঘুষখোরগুলার একটু হায়া নাই। কেমন বেজ্জুতা হইলে ওয়াজের প্যান্ডেলের সভাপতি হয়, কেমন বেজ্জুতা মানুষ হইলে এটা মসজিদের সভাপতি হয়। এলাকার মানুষকে যদি জিগায়, এ ভাই কেন তারা সভাপতি বানাইলা? ওই সুদের টাকা দিয়া দামি বিল্ডিং বানায় দানবী রইছে, পয়সাওয়ালা হইছে। আমরা মসজিদের ছাদরা ঢালাই দেওয়ার সময় আমরা মসজিদের সব রড ঢালাইছি, এর লাগে আপনার এটা সুদখোরের সভাপতি বানাইছি। খুদার গজব ধরার উপরে যে সুদখোরের সভাপতি বানাইছ, সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানাইছ, নামাজ তো হইতো না রে, নামাজ তো হইতো না। এর লাগে তোমার কাছে করজনে আবদার জানাই রে, এই মাধবপুরের পূর্ব ইটাখোলার বাবা, এই সুদখোরের সমাজে সর্দারি চলবে না, সুদখোরের সমাজে নেতাগিরি চলবে না, কোন ঘুষখোর হারামখোরের সমাজে লম্বা কথা চলবে না। চা দোকানে বইয়া বইয়া দেখবেন এই সুদখোরটি লম্বা লম্বা বাটেলা সারে। আপনারা বলেন এমন জাতে পাকের সুদখোর সমাজের মধ্যে আছে না? না। ওই ওই বন্ধা বইয়ে না, স্পিকারের সামনে থেকে সরেন, এখান দুইটা চেয়ার একটু এদিকে চাপ দেন, স্পিকারটা সামনে থেকে সরান, সরাইতে কোন। তোমরা বোঝো না এই মেহেদি মাইক কি নতুন নাকি বেটা মাধবপুর? এটা পুরান মাইক, পুরান মাইক হলে তোমরা স্পিকার নিচে দাও কেন? কইবা টেবিল দিতে, আনাইলে মাইক লইছে গেবি, বলে যা তোরার মাসুক তোরা কইছে, কইলে খুঁজলে তো খোদার লাগলো পাওয়া যায়, তুমি খুঁজলে চেয়ার মাও না। এটা মাইক দিয়ে আমি যতদিন তোমার মাইক দিয়ে ওয়াশ করছি মজা পেয়েছি, গলা বানছেন। এটা তোমরা উপরে বইবা তাইলে ফুরাটা লয়ে খাইতে ইচ্ছা। এবার আপনারা বলেন সুদখোর সমাজে আছে না নাই? কালকে সকালবেলা ইটাখোলার দোকানে সুদখুটি বইতারতো না, তবে করতে বক্তারা ধরে লেগেছি রে, এটা আমরা একা সুদখুটির একবারে ধুইয়া ওয়াশ করে দিছে, সার্ফ এক্সেল এত পরিষ্কার হলো, শামীম রাজা যত পরিষ্কার করে সুদখুটি। আপনারা কোন সুদখোর আছে না নাই? সমাজে লম্বা লম্বা কথা কয় খায় সুদের টাকা এমন লোক আছে না নাই? ভাই বাতিদার জমি দখল করে খায় এমন হারামখোর সমাজে আছে না নাই?
মানুষের উপর অত্যাচার করে চান্দাবাজি আর টেন্ডার বাদি করে খায়, এমন হারাম কোনো সমাজে আছে না? না আর বাতিস না। এ বাবা, আমার ওয়াজ কি শুরু হয়েছে? আপনাদের এমনই গরম হয়ে গেছেন গা। আচ্ছা তাড়াতাড়ি শেষ করি বাবা রে, কালকে আমার মাদ্রাসা গীতা 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 না না গীতা হয়েছে সুপ্ত আর রকম। আমার কালকে মাদ্রাসা, আমার 6 মাদ্রাসার কালকে বই বিতরণ। কয়টা মাদ্রাসা? এটা আসতে মাতে জোরে কও যে বই বিতরণ কালকে। আমি তো বাড়ির যেতে হইব, বাড়ির যেতে তো বই বিতরণ করতে হবে সকাল সকাল। হ্যাঁ বাড়ির যেতে পারবা। গাড়ির বইয়ে থাকতে থাকতে মাথাটা বুড়া মানুষের মাথার থেকে খারাপ হয়ে গেছে। গাড়িতে 6 ঘন্টা 5-6 ঘন্টা বইয়ে থাকতে থাকতে মনে হচ্ছে মাথাটা একবার হুজুর মেন্দে গেছে গা। আপনি তো আরেক বইটা দেখছেন নি, 2টার ভিতরে ছাড়িয়ে দিব না। আমার ওয়াজ যতক্ষণ গরম ততক্ষণ ওয়াজ আসুন না আপনারা, ইনশাল্লাহ আসুন না ইনশাল্লাহ, আল্লাহ কবুল করতো, আমিন কইন। তো বাবা এখন আবার আমরা এলাকার বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি আমরা চাষিরা জেডিরা সুদের টেহা লাগায় আছে। কাকা ইয়া 10,000 টাকা আছে নাই তো আমার কাছে, তো শাশির কাছে যে আছে তাইনের কাছে দিব। তার বইনে দিছিল, ওই তার বইনে চলতে পারে না, তো তোর শাশির কাছে দিছিল, এবার চাইলে দিবার লাগিয়া চাইলে দিলে এখান থেকে ওই টেহা পয়সা যেটা ইটা দিয়ে তার বইনে চলে। এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগ বেড টেনে আসেনি। বেটাইতে করবো কোন মোল্লারে দাওয়াত দিছ তোরা রে, আগামীবার সিনির টেহার লেগে গেল দিতই না। ও আম্মা শুনো, আল্লাহর জান্নাত হারাম হইয়া যাইব। তোমার জামাই তোমারে বালাবুড়া খাবায়, বালাবুড়া ফরায়। জামাই টেহাটা কই থেকে আনছে এখনো পর্যন্ত খবর লইছনি? এ বেডিন গো, সুদের টাকা দিয়া যে তুমি দামি লিপস্টিক কিনছ, দামি একটা বোরকা কিনছ, দামি একটা কাপড় কিনছ, 3 পিস কিনছ, ও মা এগুলাতে পরছ, এগুলা তো জাহান্নামের জামা কাপড় হইব, আগুনের জামা কাপড় হইব। এর লাগিয়া মা বোন সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবার বলেন বাবা, এমন সুদকুর গুণা সমাজে সিফা সাফাই করে রানা সেখানে এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদ খায় না। খেতে দিয়ে একটু জায়গা বেছে সরকারি বেতনের পেনশনটা পাইয়া 10 লাখ 20 লাখ টাকা নিয়া ব্যাংকে রাখিয়া 10 বছর পরে তুলবে, মাসে মাসে ব্যাংক থেকে তুইলা তুইলা খায়। এটার একটা নাম দিছে বাংলাদেশ ব্যাংক, এফডিআর। কি দিয়া? এফডিআর। এফডিআর এর নাম দিয়ে ইন্টারন্যাশনাল সুদ করো সমাজে আছে না নাই? এবার যদি জিগায় কাকা কামাই রুজি তো কোনটা করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ সালা। আল্লাহ সালায় নাম দিয়া ব্যাংক থেকে সুদের টাকা তুইলা খায়, এমন সুদ করো সমাজে আছে না নাই? বাজানো শুধু এই জাতের সুদ করো না, দেখবেন আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। বলে হুজুর এটা কোন সুদ? দেখবেন রাত্রবেলা আপনার কয় এরে হোম শুনি, তুমি যে যেটা ইনকাম করো সবটা শেষ করিলাও, আমরা ফুয়াফুর উত্থানের তো একটা ভবিষ্যৎ আছে, আয়ো না আমরা মাসে মাসে টাকা রাখবার লাগিয়া ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নাম দিয়ে সুদের ব্যবসা করি না, ফাটিয়ে সমাজে আছে না নাই? এটা জোরে কইতো না, কারণ তলে তলে অনেকে করে রাখছে। এটা সুদ, এটা সুদ, এটা সুদ। নরসিংদীর আমার এক ভক্ত কয় হুজুর কি ওয়াজ শোনাইলেন, মনে করছি ব্যাংকে মাসে মাসে 2-3 হাজার টাকা করে রাখা মাই এটা বিয়া দিমো। হুজুর গো আপনার মুখে যেদিন শুনছি এটা সুদ, হুজুর আমি তো আপনার একজন খাস ভক্ত, এর লাগে আমি ব্যাংক থেকে ডিপিএসটা বাইন গেলাইছি। এ মা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, কয়জনে নোয়াপাড়া রেল স্টেশনে ফান বেচবা, কয়জনের রিক্সা চালাইবা, মানুষের খেতে বদুল্লা দিবা। আল্লাহর কসমে সুদের টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ করো না। আল্লাহর কসমে ঘুষের টাকা দিয়ে, হারাম টাকা দিয়া এই পেটটা ভরপুর করো না। এই মাসটা মেরাজের মাস। আমার নবী কই উম্মত, আমি নবী যখন মেরাজে গেলাম, আমার আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা আমি নবীর ঊর্ধ্বগমন করাইছে। আমি
আমি নবীরে আমার আল্লাহ দুইটা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আর একটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। আমি জাহান্নামের দিকে তাকায়া এক প্রকার জাহান্নামী মানুষ দেখছি, যারার পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। আমি দেখছি তারার পেটটা নিয়ে তারা হাঁটতে পারে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা কারা গো নবী? আমার নবী কয় যারা টেহা দিয়া টেহা বাড়ায়, এরা সুদখোর সুদখোর। আল্লাহর নবী কয় তাই না, শুধু তাই না, শোনো গো ওই সুদখোরদের পেটটার দিকে তাকিয়ে দেখলাম আমার আল্লাহ তাআলা এমন হলুদ রঙের দুই সিংহলা সাপ তারার পেটের মধ্যে ঢুকে দিছে। ওই সাপগুলা তাদের কলিজাতে এমন ভাবে আঘাত করে সঙ্গল মারে, এরা মনে হয় দুনিয়া থেকে লয় হইয়া যায়। ভাইও আমার, এই জন্য যারা সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা মাইরা তোমরা সম্পদ বাড়াও, দামি বিল্ডিং বানাও, দামি ঘর বানাও, এই ঘর সম্পদ কিছু তোমার কাজে লাগবে না। সন্তানের কাছে একটা আমলের জন্য যাইবা, সন্তান কইবা আব্বা আপনারে চিনি না। মা জননী তোমার কাছে যদি যায়, তুমি তোমার স্বামীকে বলবা চিনি না। তো কেন লাগা সুদের টাকা দিয়া বউরে দামি কাপড় পরাও, কেন লাগা সুদের টাকা ঘুষের টাকা দিয়া টাইসরা বিল্ডিং বানাও রে। মনে রাখবা স্ত্রী পুত্র সন্তান কেউ তোমারে পরিচয় দিবে না। এবার আপনারা বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা সবাই হারাম ছাড়ার দরকার আছে না? এখন এটা তো শুধু মাহফিলের প্যান্ডেলে থাকে, রাইতে দন মাহফিলের প্যান্ডেল পর্যন্ত। আপনি মাহফিলের কিতা নাম আছে না? নাম নাই দেখছেন কি সুন্দর বই একটা দিয়া লাইছে। ই তো বেটা টেহা পয়সা দিয়ে কি তার বেটা পাগলাটা রেখে সোয়েটার কিনবার লেগে টেহা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, নাম দেওয়া লাগতো না? ই তোই বালা। আর বহুত হারাম করা আছে টেহা দিয়ে হোস্টারে নাম দিয়া সভাপতি সেইটারের দল বাটফার আছে। ইতাও আপনারা কি রাগ করতেছেন? ওয়াজে আব্বা গো রাগ করলে আমার তাড়াতাড়ি একটা টোকেন দিয়ে লাইবে, আমি যামুগা। ভাল লাগে মাহফিলে রাত চাইলে আর কাছে খুব ভাল লাগে। হুজুর মইরা যদি যাইগা কিছু নাই কবরে, কিছু না, কিন্তু বাবা রে সকালটা হইলে একটা আর গ্যারান্ডা পাইলে সব ভুলে জায়গা। ঠিক আছে, ওই যে সিলেটের পাগল হাসানটা কইছিল, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, রাইত হইলে ডরাই। গাঙ্গে করি পাকুল পিরাও পারের কান্ডারি, দয়াল মালিক সায় আল্লাহ, কুলপিরাও পারের কান্ডারি, দয়াল মালিক সায় আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। এবার আপনারা বলেন রাত্রে যেই খুদারে ডরাই, দিনের বেলার দিনের আলোতে সেই খুদারে ডরানোর দরকার আছে না নাই? তা আমি যেই কথা বলতেছি আমার আব্বা, আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, জাহান্নামও বানাইছে। আল্লাহ কয় জান্নাতীরা বালা, জাহান্নামীরা কিন্তু খারাপ। আল্লাহ
জাহান্নামীরার একটা সার্টিফিকেট আপনি দেন না। আমার আল্লাহ কয় বান্দা একটা সার্টিফিকেট আমি দিলাম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। বেশি উপরের কোন সূরা না, বড় সূরা না, সূরা বাইয়িনার শেষের দিকের 3 নম্বর আয়াত। আল্লাহ কি বুঝাইলেন? আমার আল্লাহ তাআলা কি বুঝায় শোনো। তাফসীর মাহফিলের নামে ভণ্ডামির অভাব নাই। তাফসীর মাহফিল নাম দিয়া আমার আল্লাহর সর্বশক্তিমান কইলে শিরিক হইব কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা কোনদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, পর্দা করছে না কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর মিলাদকে আমরা বেদাত কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর হাজের ও নাজেরে অস্বীকার করে। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর সুমা দেওয়ার নাম শুনে সুমা দেওয়া ডারে কয় এটা নাকি গরুর পিছনে সুমা দেওয়ার সমান। তাফসীর মাহফিলের নাম দিয়া মিলাদকে আমরা বেদাত কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া এরা কোরআন খতম সহ জানাজার পরে দোয়ারেও বেদাত কয়। আপনারা কোন বাবা এমন তাফসীর মাহফিলের নামে ভণ্ডামিও সোনার বাংলাদেশে আছে? তাফসীর এই আয়াতে কারিমা শোনা তাফসীর না, সুন্নিদের তাফসীর। তাফসীর কি ব্যাখ্যা করা ব্যাখ্যা শুনেন ব্যাখ্যা। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারাম কাফারু কুফরি করেন। এ শুধু এ কাফারু এ শব্দটার ভঙ্গানুবাদ এবং ব্যাখ্যা করি শুনুন। কাফারু কুফরি করে কারা করেন? আমরা মনে করি হয়তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক কুফরি। আমরা মনে করি আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া কুফরি। আমরা মনে করি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা কুফরি। না না, একটা মানুষ যদি ছোট ছোট গুনাহ করে সে কুফরি করে কাফেরের পর্যায়ে চলে যায়, সে জানেও না। কাফের 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 শুধু কয়ে কয়ে বেড়া। কিন্তু কাফের কেমনে হয় একটু শোনেন। আপনি দাঁড়ায় দাঁড়ায় মুততে মুততে কাফের হয়ে যাবেন। মানুষের আসসালামু আলাইকুম না কই আসসালামু আলাইকুম কইতে কইতে কাফের হয়ে যাবেন, টের পাইতেন না। আপনি রাস্তা দিয়ে হাঁটা যাইতেছেন, হাঁটার চলে চোখের দেখায় কাফের হয়ে যাবেন, আপনি বুঝবেন না। কানে দিয়ে কথা শুনতেছেন, কানের কথা দিয়ে কাফের হয়ে দেবো, বুঝবেন না। কেমনে শুনেন? এক কুফুরির উদাহরণ দিতে যাইয়া মুহাক্কিক উলামায়ে কেরাম আমরা যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষের বুখারী শরীফের হাদিসের দরস নিতেছিলাম, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা বলতেছেন, বাবা কোন মানুষ যদি একবার কোনো গুনাহ করে, কয়বার? একবার কোনো গুনাহ করে, ওই গুনাহ করার কারণে ওই মানুষটা সর্বপ্রথম হয় গুনাহগার। কি গুনাহগার? উত্তর দিবেন, ওয়া সুন্দর পাবেন। মা বোনেরাম, আপনারা যারা আপনাদের স্বামী ছাড়া পর পুরুষের সামনে ঘুরে বেড়ান, স্বামী ছাড়া অন্য পুরুষের সামনে চেহারাটা দেখা বেড়ান, আপনারা যারা টাইট ফিটিং জামা পরে শরীরের অঙ্গভঙ্গি দেখে বেড়ান, আপনারা যারা ঘরে বউ থাকার সত্ত্বেও পরনারীর দিকে তাকায় বেড়ান, শোনেন বাবা, একবার যখন আপনি তাকান, একবার যখন ছোট একটা গুনাহ করেন, আপনি হন গুনাহগার। নবী আমার শিখিয়ে দেয়, দ্বিতীয়বার ওই গুনার কাজটা যখন ওই বান্দার দ্বারা হয়, তখন বান্দা হয় ফাসেক। কি হয়? ফাসেক। যে ফাসেক দোয়া করলে দোয়া কবুল হয় না। কথা বললেন, আপনারা মনে কষ্ট নিয়েন না, যাদের দাড়ি ছোট বা দাড়ি কামান, আপনার মনে কষ্ট নিলে আমার কিছু করার নাই, এটা কোরআন হাদিসের কথা এবং ফিকার ফতোয়া। যারা দাড়িকে কাটে, কামায়, দাড়িকে ছোট করে, এরা ফাসেক। এমন কোন ইমাম, এমন কোন মসজিদের হুজুরও যদি দাড়ি কাটে, তাহলে এর পিছনে নামাজ চলে, নামাজ ফাসেদ হবে, নামাজ কবুল হবে না। কথা কি বুঝতেছুন? দাড়ি বুঝছেন? মানে এক মুষ্টির থেকে যদি ছোট করে এলায়, তখন সে ফাসেক হয়। কামা এলায় সে ফাসেক হয়। ফাসেক কোনো দোয়া করলে দোয়া কবুল হয় না। আমরা দোয়া কবুল হওয়া একটা সেকেন্ডের ব্যাপার, আমরা এমন কোন ছোট ছোট কাজের কারণে আমরা দোয়াটি কবুল হয় না। তো দাড়ি যারা কাটেন আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকেন। এটা আমি আপনার ভালোর জন্য বলছি, আপনি কি রাখবেন কি রাখবেন না এটা আপনার বিষয়। কবিরা গুনার কথা বললে আমি ফাসিক কি বলছি।
নবী আমার বলেন উম্মত শুনো, দ্বিতীয়বার যখন ওই গুনার কাজটা কেউ করে তখন সে ফাসেক হয়ে যায়। ফাসেক, দুইবার একই গুনাহ করলো, ফাসেক হয়ে গেল। প্রথমবার হইছে গুনাহগার, দ্বিতীয়বার হইছে ফাসেক। এবার তৃতীয়বার যখন একই গুনার কাজ কেউ করে তখন সে হয়ে যায় মুরতাদ। কি? মুরতাদ অথবা জিন্দিক হয়, জিন্দিক। এবার তৃতীয়বার করার পরে চতুর্থবার যখন সে গুনার কাজটা আবার করে তখন তার ভিতরে চলে আসে নেফাকি, তখন সে মুনাফেক হয়ে যায়। তখন যে কোনো গুনার কাজ করতে তার কাছে আর বাধা বিপত্তি মনে হয় না। যখন গুনার কাজ করতে করতে তার কাছে গুনাহটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তখন এটার গুনাহ থাকে না, এটার ফাসিকি থাকে না, জিন্দিকার মুরতাদি থাকে না, নেফাকি থাকে না, তখন এটা কুফুরি হয়ে যায়। আল্লাহর নবী কয় যারা কুফুরি করে ওই কুফুরি কন্নেওয়ালারা আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে থাকবে। এবার দেখবেন আমাদের সমাজে নতুন নতুন শিক্ষিত মানুষ আইসা আপনারে কয় এ সুন্নিরা তোমরা যে যে কর্মগুলা করো এই কর্মগুলা কোরআনে আসেনি, কোরআনে আসেনি। হাদিসের দলিল দিলে এটারে কয় জাল হাদিস। আসেনি? আছে না? আল্লাহ কোন দিলে জাহান নামে ফালাইবো? হুদাহুদি আমি কমু বেটা রিক্সা চালাই বেটা জাহান নামে দেখবো, নামাজ পড়ে না জাহান নামে দেখবো, আমি কমু জমো কেমনে জাহান নামে যাবো না। আল্লাহ কোন দিলে জাহান নামে ফালাইবো? শোনেন, জাহান নামীদের তো কয়েকটা ফকার বেদ আছে। হুদাহুদি মানছেন আমি জাহান নামে ফাটাইলে কামাইব, হ্যাঁ বুঝে না খুশি জাহান নামে যাবো ঠিক জিতা বে বুঝিতা তুই হিসাব হই না। এটা আমি দাঁড় করে ওই বান্দা কি করবি ক, মান রাব্বু কমান দিনু কমান নাবি, কোনো উপায় নাই। আর জানুই তো না রব আল্লাহ জানেন, দিন ইসলাম আপনি জানেন, নবীরে আপনার সামনে দাঁড় করে দেবো আপনি চিনতেন না, কারণ আমি আজীবন নবীরে মাটির তৈরি করেছে, সুতা দিয়ে ফিরে কবরে গেলে। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে? জুতা দিয়ে ফিটা তো নর্মাল কইছি, জুতা তোর আবারের বেড়া কবরে ফিটা কই আজাবুন শাদি যন্ত্রণাদায়ক শাস্তি, একদিক দিয়ে মারবো আরেক দিক দিয়ে সাইচ্ছা বাড়িব সাফার দাঁত চালে বুঝছেন আমি জুতার বাড়ি কইছি, জুতার বাড়ি তো নর্মাল ফিটা। তো নবী মাটি কইবে আজীবন কেমন? এটা হ্যাঁও কয় না নাও কয় না, হ্যাঁ হইলেও কস না, তুই কেমনে কস আমি দেখতাম যে মাটিতে কইছিস। বহুত মোল্লা ওহাবি আছে আমার শিক্ষক, হিতা আমারে নিজেই ফরাইবার সময় কয় তুই তুই তো আমার কাছে পড়া দেয়া আমরা গালাগালি করবি। আমি আজ পর্যন্ত গালাগালি করছি। খাল কত সাহস থাকুন একজনে দাঁড়ে কয়দিন আগে যেন কইলো মনে পড়তেছে না, সাহস থাকুন একদিন দাঁড়ায় হুজুর এই তুমি স্বামীরা তো না, তোমার আমি 3 দিন পড়াইছিলাম মনে আছে তোমার? তাই সিরে ও হ্যাঁ জি হুজুর, ঠিক আছে। তুমি শুধু মনে হয় কমি আছে ফর্স দেখি মনে হয় ইয়া তোমার সবটা ঠিক আছে, এটা মোটামুটি লাইনে মনে মনে এমন আমার বহারি দেখছেন আর দেখলে জীবনে ডাকুই দিল না। সুন্নিরার ইমান তাজা, তবে আমরা সুন্নিরা ইমান তাজা হইলো আমরা একটু কামে একটু দুর্বল। কথা কই না আল্লামা রিজভী সাহেব হুজুর কয়ে গেছিল যে সুন্নিরার যে পরিমাণ ইমান যদি বাতিলরার মতো আমল থাকতো সুন্নিরা জান্নাতি হয়ে যাইলে, আবার এ বাতিলরার যে পরিমাণ আমল আছে এরা যদি সুন্নিরার মতো ইমান তাজা থাকতো তাহলে এরাও জান্নাতি হয়ে যাবে। এরা 2 জায়গার মাঝখানে আটকে থাকবে। হবিগঞ্জের মাধবপুরের পূর্ব ইটাখলার মানুষ একটা কথা মনে রাখছেন, নবীর প্রতি ইমান যে বিষয়টা, মূর্খ রিক্সার ড্রাইভার খেতে কাম করে চা বাগানে কাম করে, ই তো যদি নবীর ফ্যামটা লইয়া নর্মালি বাঁচতে বাচ্চা মরতে পারে জান্নাতে যাইব, হিসাব কম হইব, ফিটা কম ফিটবো। আর ইটা যদি একারে বড় জুব্বা আবাকাবা পাঞ্জাবি ফাগরি লাগাইয়া হাফেজ মুহাদ্দিস মুফতি মুফাসসির সব দাবি করে, নবীর ফ্যামের ব্যাপারে একবারে মনে একবারে ডিলা ডালা, কবরে গেলে মাস্টারে এটা জগৎপুর হিসাবের মুরিদ আছে আসেনি? কেটা কেটা আসো হাত তোলো আছে, হাত নামাও থাক তুললে দেখাইস না পরে পরে জগৎপুরি বিপদে পড়লে তোমরা যখন লাঠি লয়ে যাইবা এটা বুঝবো যে এটা মুরিদ ধরে রাখ না। বেড়াই ইমানের ব্যাপারে আমার আব্বারও আমি ছাড় দিতাম না। ইমানের প্রশ্ন আইলে আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আমি ছাড় দিতে রাজি নাই, গলা চুরি চালা দিবে দেলাও। আমার কথা কোন জায়গা? গুনাহ করতে করতে ছোট ছোট গুনাহ তোমারে কাফের বানা, ছোট ছোট গুনাহ তোমারে মুনাফিক বানা।
ছোট ছোট গুনাহ তোমার মুরতাদ বানায়, ছোট ছোট গুনাহ তোমার জিন্দিক বানায়, ছোট ছোট গুনাহ তোমার ফাসেক বানায়। তাহলে তুমি গুনাহ করবা না, না করতা না? কথা কয় না, করবা না করতা না? করতাম না। এটা তো জোরে কয় না, একটা শুধু কয়, জোরে কয় না গুনাহ করবো না, করতাম না। আর আপনারা যদি কন যে না হুজুর ওয়াজ এটা ভালো লাগে না, আপনি অন্যদিকে করেন, গান টান গান আমি গামু। শুনেন আমার মুসলমান ভাই বাবারা, আমারে বলছে হুজুর জাহান্নামের আযাব সম্পর্কে বলবেন। বাবারে জাহান্নামের আযাব সম্পর্কে বলার আগে জাহান্নামীদের একটু পরিচয়টা তো জানার দরকার। এবার যারার কথা বলতেছিলাম হঠাৎ করে আইসা দেখবেন কয় তোমরা যা করো এগুলা কোরআনে আছে কিনা, হাদিস মানি না, এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস, এমন কথা কয়। শুধু কোরআন কোরআন কয়। আমার আল্লাহ তাআলা সহ আল্লাহর কোরআনকে জাস্টিফাই করনেওয়ালা বড় বড় মুফতি মুহাদ্দিসরা কয় যারা শুধু কোরআনের দলিল মানে, হাদিস মানে না, ইজমা কিয়াস মানে না, এরা হলো আহলে কোরআন, আহলে কোরআন, আহলে কোরআন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, এবং যারা আহলে কিতাব নবী গো, আর কারা? আল্লাহর নবী কয় ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরিক করে আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়। তোমরা বেড়াইন যারা আছো বিভিন্ন মাজার শরীফের মধ্যে যায়া সুমা দাও বালা কথা, মাথাটারে নোহায়া যারা সেজদাটা লাগাইয়া দাও, ও বাবা এটা শিরিক হইয়া যায়। তুমি বোঝো না, তুমি জানো না, এটা থেকে আমরা বাঁচা লাগবো। আমরা যেই মস্তকের মানুষ, আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, উনি বলেন ও দুনিয়ার মানুষ, তুমি তো পাপী মানুষ। মাজারের মধ্যে যে আল্লাহর ওলি আছে উনি তো পবিত্র মানুষ, তোর পবিত্র ঠোঁটটা ওনার কদমে আর মাজারে লাগাইস না। বলে কেন? বলে তোর এটাও পবিত্র, তোর জবান দিয়া মিশা কথা কস, তোর জবান দিয়া খারাপ কথা কস, তোর জবান দিয়া গালি গালাস করস, দূর থেকে আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করবি, দেখবি রে আমার আল্লাহ তাআলার পবিত্র বন্ধুর উসিলায় আমার আল্লাহ দোয়াটা কবুল কইরা লইব। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এ পূর্বইটা খোলার বাবা, এ পর্দার অন্তরালের মা, শোনো গো, আল্লাহর নবী বলে এমন যারা কুফরি করে, আহলে কিতাব যারা এবং মুশরিক যারা আল্লাহ ছাড়া কারো সেজদা করে, তারা গাছের পূজা, মাছের পূজা, বালুর পূজা, ইটের পূজা করে, তারা মূর্তির পূজা করে, তারা মুশরিক। এদের সাথে সম্পর্ক রাখো না, এদের সাথে বইসো না, এদের সাথে খায়ও না, এদের সাথে চলাফেরা করো না। আমরা সমাজের বহুত ফুটাইতেছে যারা আমরা মাজার পূজারি কইয়া কইয়া, এবার কয়েকদিন আগে রাম মন্দিরের ভিতরে পূজা দিবার লেগে গেছে মুনাফিকের দলেরা। আপনারা কোন এমন সিটারও বাংলাদেশে আছে না? নাই। পাক্কা বাচ্চার দল কোনানকার সুন্নিরা বলে এত জীবন আজীবন পর্যন্ত মাজার পূজা, এটা মন্দিরে পূজা দিয়েছে। রাখ ইন্না বাদশা রাব্বিকালা শাদীদ, আল্লাহর দরা শক্ত দরা। আমরার মাজারের সিন্নি করলে, মাহফিলের তাবারুক করলে কইতো বেদাত। মন্দিরের প্রসাদ নিক এটা খাইয়া কি মজা রে, কষ্ট হইতেছে আমাদের। আছে না মুনাফিক লেবাস লাগাইছে। এ বাবা শুনো, আল্লাহর নবী বলে তিন প্রকারের মানুষ, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহর নবী ডাক দিয়া আল্লাহর কোরআন থেকে ফি নারি জাহান্নামা, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আল্লাহ গো কয়দিন থাকবো? আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। তো তোমরা যারা কাফের মুশরিকের সাথে সম্পর্ক রাখো, আমার আল্লাহ কয় না না না, এরা লোকের সম্পর্ক রাখিস না। উলাইকা হুমুল ফাসিক ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা করতেছে বান্দা শোনো, নিশ্চয়ই মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে খারাপ মানুষ। এরার লগে তোমরা সম্পর্ক রাখো না। আর আপনি এরার লগে সম্পর্ক রাখেন না মুসলমান, ওই জাহান্নামীদের কয়েকটা ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলি, শুনেন শুনেন।
ওই জাহান্নামী বান্দাটা জাহান্নামী যে হইব এটা দুনিয়ার কেউ তো বলতে পারে না। বলে হুজুর তাহলে কি লেগে আপনি কোন এটা জাহান্নামী, এটা কাফের? আরে বাবা, জাহান্নাম অনেক পরের জায়গা, জান্নাত অনেক পরের জায়গা। জান্নাত এবং জাহান্নাম দুইটা পাশাপাশি। এটার আগের যে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হলো ফুলসেরাত। ফুলসেরাতের আগে আরেকটা স্টেশন আছে, ওইটার নাম হলো মিজান। মিজানের আগে আরেকটা স্টেশনের আছে, ওইটার নাম কিটা জানুনি বাবা? ওইটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আরেকটা স্টেশন আছে, যেটার নাম হলো কবর। ওই কবরের আগে আমরা যেই দুনিয়াত বসবাস করতেছি, এটার নাম হলো আলমে দুনিয়া। এই কবর এবং আলমে দুনিয়া দুইটার মাঝখানে একটা জায়গা আছে, একটা স্টেশন আছে, যেটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই জায়গাটার মধ্যে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী। তোমার কর্মে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না কেমনে প্রমাণ হইব? আমার নবী কয়, কোন জাহান্নামী মানুষ যখন মরবে রে, এ পর্দার অন্তরালের মা, বেপর্দা চলিস না, স্বামীরে গালি দিস না, স্বামীর অভিশাপ দিস না গো মা। স্বামী ছাড়া পর পুরুষের সঙ্গে ভাই বানায় কথা কইস না গো মা। মা গো মা, সন্তান অভিশাপ দিস না। এ বাবা নামাজ ছাড়িস না রে, নবীর সঙ্গে গোস্তাকি করিস না। মনে রাখবি রে বাবা, মনে রাখবি, আমার আল্লাহর নবী ঘোষণা করতেছে জাহান্নামীরা কেমনে মারা যায় জানো? একটা জাহান্নামী যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে কেমনে পাঠায় জানোনি? তোমার আমার নামে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছটার মধ্যে ততগুলা পাতা, আল্লাহর যতগুলা বান্দা আছে, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার নাম, আমার নাম, আমার বাপ দাদা সহ আমাদের পরবর্তী জেনারেশন সবার নাম লেখা আছে। ওই গাছের থেকে যখন পাতাটা পইরা যায়, ওই পাতাটা আজরাইল হাতের মধ্যে নিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসে বান্দাটার রূহটা নেওয়ার জন্য। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসে রে ধারে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসে রে ধারে। মানুষ তোমার শেষ হই বেহায়াত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। আমারে কইছে হুজুর জাহান্নামীদের আযাব, আর আমার নবীজি হাসরের ময়দানে যে সুপারিশ করবে ওয়াজটা কইরা দিয়া যাইয়া। নবী ছাড়া কবরে কোনো গতি নাই, নবী ছাড়া হাসরে কোনো গতি নাই, নবী ছাড়া মিজানে কোনো গতি নাই। এর লাগি আমরা সুন্নিরা নবী নবী করি, ডান হাত তুলে কোন ঠিক না বেটি? আর জবান খুলে বলেন না ঠিক না বেটি? সবাই একটু আমার সাথে জবান খুলে বলেন আর পাপী উম্মত কে করিবে পার। বলো কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। নবী বলবে রাখো গরম পানি আনো। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায়া মার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি, মারহাবা। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। উম্মতের বাঁচাও না বাঁচাও, পাপী উম্মত কি করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লা